কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আফরার দুই সন্তান হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমাকে আফরা নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে কাফেররা আপনাকে বহুত কষ্ট দিছে, আমার স্বামী নাই, আমিও পুরুষ না, আমার বড় কোনো সন্তান নাই, আমার দুইটা ছোট সন্তান আছে, আপনি যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এদের তো এখনো যুদ্ধের বয়স হয় নাই, এরা এখনো যুদ্ধ করতে পারবে না। আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানরা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে আমার সন্তান দুইটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যত আঘাত ওদের উপর থেকে যাবে আপনার উপর আঘাত লাগবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিয়ামতের ময়দানে উঠবে, মুআজ কিয়ামতের ময়দানে উঠবে, ইলমুদ্দিন কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়ে দাঁড়াবো? আমার নবীর সামনে কোন লজ্জায় মুখ দেখাবো জানি না, বুঝে আসে না। আজকের থেকে নিয়াত করে জীবন যা কার থাক, জীবন যা কার থাক, আমি নবীর বাইরে কাউকে নেতা মানব না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই নবীর সেনা। তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস পুসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে, আল্লাহ কবুল করিয়া নাও আমিন। কিন্তু যারা আমার নবীকে নেতা মানবা না, নবীর আদর্শকে পছন্দ করবা না, নবীর নীতিকে পছন্দ করবা না, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আমার নবী তোমাদেরকে চিনবে না, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর ভাগ এখান থেকে, আমার সামনে থেকে চলিয়া যা, আমার নীতি আদর্শ বাস্তবায়ন করো না, আমাকে নেতা মানো না, আমার থেকে ভাগ, আমার সামনে আসবি না। আমার নবীকে যারা মানবা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হইয়া, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ কবুল করিয়া নাও। আমান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমিন। যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ও গজবের মধ্যে পড়িয়া যাবে। পানি 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 করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে এত ঘন পুঁজ দিয়ে আসা হবে,
ইয়াশবিল উযু বিসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে আলকাত্তার মতো কালো ঘন পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, পানি এবং পুঁজের গরমে জাহান্নামের চেহারাটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেকের আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আল্লাহুম্মা আমিন। ओए खुदा रख तो मुझको हल्ला नहर, इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानबे माशूक न बाशुक के शाशे, तौलबे आशिक बेचारा नरा सदबा जाए। अल्लाह महफिल के अपने हिदायतर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته। এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন। সেই জামাতটা ছিল কাদের? বলেন না কাদের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? বৈশা বৈশা কি করতেছো? ক্বালু নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন আমরা বসে বসে মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম কাটনা আল্লাহর কসম আমি তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটনা আল্লাহর কসম আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করছি, এবার কসম করিয়া জিজ্ঞাসা করার কারণ কি জানো? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। জাকিরিনদেরকে নিয়ে কে গর্ব করেন? মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন না? অনেক ভালো কাজ করছেন। সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। গলার অবস্থা তো বুঝেন, কথা বলতে পারতেছি না, একটু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, শরিয়াতের খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ঈমান কি জিনিস ভাই? ঈমান কাকে বলা হয়? আমি দেখছি আমার গবেষণায় আমাদের খতরা, আমাদের সমস্যা ঈমানের মধ্যে। কিসের মধ্যে? ঈমানের মধ্যে। আমাদের সব সমস্যা ঈমানের মধ্যে। আমরা অনেকেই মনে করি হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত। আমি রোজা না রাখলে কি হবে, ঈমান মজবুত। হুজুর পর্দা না করলে কি হবে, ঈমান মজবুত। আমি মদ পান করলে কি হবে, আমার ঈমান মজবুত। সুদ খাইলে কি হবে, আমার ঈমান। ব্যভিচার করলে কি হবে, আমার ঈমান যায় না হুজুর। সকিনা বিবির ঈমানের মতো, এ সকিনা বিবির ওযুর মতো। সকিনা বিবি পতিতা ছিল। কি ছিল? পতিতা ছিল। তা পতিতাদের কাজকে অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। তো একদিন সকিনা বিবি একটা মক্তবের নিকট থেকে রওনা করছে। কিসের নিকট থেকে? তা মক্তবের ওস্তাদ উজু ভঙ্গের কারণ কি এই মাসআলা পড়াইতেছে। কি উজু ভঙ্গের কারণ জানো তো তোমরা? মাশাআল্লাহ, বাচ্চারা জানে, ঠিক না? উজু ভঙ্গের কারণ আছে না? এর মধ্যে একটা কারণ হলো উজু ভঙ্গার বাতাস, পিছন থেকে বাতাস বের হওয়া। যদি বাতাস বের হয়ে যায় তাহলে কি হয়ে যায়? এটা উনি শুনছে, উনি শুনিয়া বলছে উজু ভঙ্গার কারণ একটু বাতাস বের হলে উজু ছুটিয়ে যায়। আমি 30 বছর আগে উজু করছি, আজ আমার উজু ছুটে নাই। কথা কয় বছর আগে উজু করছে? যদিও 1000 বার গোসল ফরজ হয়েছে, কিন্তু উজু 1000 বার গোসল ফরজ, কিন্তু উজু ছোটে নাই বেচারি। ঠিক ওই সকিনা বিবির উজুর মতো আমাদের ঈমান। যতই বেঈমানি করি না এখন আমাদের ঈমান ছোটে না। কিন্তু যদিও কয়েক হাজার বার আপনার ঈমান দৌড়ানো দরকার, কিন্তু হাজারো বেঈমানি কাজ করলে আমাদের ঈমান ঠিক থাকে, ঈমান ঠিক আছে। আসলে তোমার উজু তো ছড়ছে, গোসলও গেছি গিয়া, কথা ঠিক না? 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয় ভাই? অন্তরে বিশ্বাস, বলেন বিশ্বাস অনুযায়ী স্বীকার, বলেন বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ, বলেন বিশ্বাস ও স্বীকার অনুযায়ী অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। এই তিনটাকে ইমাম 3 জন, ইমাম মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ আলাই, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, তিনটাকে রোকন বলছে। একটা নাই তুমি বেঈমান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 2টাকে রোকন, 1টাকে শর্ত। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারকে রোকন, একটা নাই তুমি বেঈমান। আর কাজে পরিণত করাকে শর্ত বলছে। নিজাফাত আর শর্ত ফাতাল মাশরুত। কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা আছে, টাকা নাই, আশা নাই, তা শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। কথা ঠিক না? খুব ভালো মতো বুঝে, একটু বোঝার চেষ্টা করুন। নামাজ ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের ভেজাল আছে কি নেই? দেখেন দেখেন কয়জন ভেজাল নিয়ে আসি। আল্লাহ, এই তো দেখেন অবস্থা কোন জায়গায় ঠেকছি কোন তো। রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখি না ভেজাল।
সুদ কি ভাই? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা খায় ভেজাল লেগে গেছে, এক্সের ভেজালের মধ্যে আছে, ভেজালের শেষ নেই। এটা কত টাকার নোট ভাই? 99 জায়গায় মিল। কয় জায়গায়? এক জায়গায় মিল নেই। 2 নম্বর না 1 নম্বর? কথা কয় না। কয় জায়গায় মিল? মিল কয় জায়গায়? নাই কয় জায়গায়? 2 নম্বর না 1 নম্বর? মাত্র 1 জায়গায় মিল না, সমস্যা কি? মাত্র 1 জায়গায়, মাত্র 1 জায়গায় মিল না, সমস্যা কি? যেরকম টাকার 99 জায়গায় মিল থাকলে হয় না, 100 জায়গায় মিল থাকতে হয়, না তো 2 নম্বর হয় 1 নম্বর হয় না। ঠিক ইমানের সব জায়গায় মিল থাকতে হয়, 1 জায়গায় মিল না থাকলে বেঈমান হয়ে যায়, ইমান থাকে না। উদাহরণ দেব নাকি? আচ্ছা বলেন তো, কাদিয়ানের মোমেন না কাফের? কেন কাফের হবে? কাদিয়ানে আল্লাহকে মানে না, কথা কয় না। কোরআন মানে না, নবীকে মানে না। আল্লাহ কেউ মানে, কোরআন কেউ মানে, নবী কেউ। হ্যাঁ, ওই 1 জায়গায় লিক পাওয়া গেছে। কয় জায়গায় লিক পাওয়া গেছে? 1 জায়গায় বিমিল পাওয়া গেছে। আল্লাহকে মানার ব্যাপারে মিল, কোরআন মানার ব্যাপারে, নবীকে মানার ব্যাপারেও, কিন্তু নবীর একটা সিফাত মানে না, গুণ মানে না। কাদিয়ানি নবীকে মানে, নবী মাসুম নিষ্পাপ মানে, কিন্তু নবীর আরেকটা গুণ, তিনি শেষ নবী। অন্য নবীদের 2টা গুণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, মাসুম নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী মূসা আলাইহিস সালাম নবী, মাসুম নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, মাসুম, কিন্তু আমার নবী নবী নিষ্পাপ, এবং কেউ আমার নবীকে নবী মানছে, নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নাই। মুমিন না কাফের? কয় জায়গায় লিক আছে? দেখছে। আগে বুঝেন আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটা আগে বের করি, তারপর ঔষধ দিই। এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাক খালেক, স্রষ্টা, এইটা মানে না। মুমিন না বেঈমান? এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাক রাজ্জাক, এই সিফাত মানে না, গুণ মানে না। মুমিন না বেঈমান? কারবারটা বুঝাইতে পারছি তো ভাই? কারবারটা বুঝাতে পারছি? ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই গুণ মানে না। খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই গুণ। আল্লাহ পাক জন্ম নেয় না, জন্ম দেন না, এটা আল্লাহর গুণ। কেউ যদি মনে করে আল্লাহ পাক জন্ম দেন, জন্ম নেন, এই গুণে কেউ গুণান্বিত, সেও কি হয়ে যাবে? তাহলে আল্লাহ পাককে মানতে হবে আল্লাহ পাকের সমস্ত গুণের সমন্বয়। কি কথাটা বুঝাতে পারি না? নবীকে মানতে হবে নবীর, যদি কোন নবীর গুণকে অস্বীকার করে সেও আর। এবার ক্লিয়ার বুঝাতে পারছি? আর একটু আসে সহজ বুঝাই, কথা একটু সহজে বুঝাই। এক ব্যক্তি কোরআন মানে, কিন্তু কোরআন একটা আয়াত মানে না। কয়টা আয়াত মানে না ভাই? একটা, তাও ছোট্ট একটা আয়াত। কয়টা? বড় না ছোট? ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, বড় বড় দাঁড়ি, পাগড়ি, ও আচ্ছা, বেশ ভালো কথা। শোনেন, সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। যদি সন্তান বাবার হুকুম না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, আমার বাবাই না, কথা কয় না। যদি বলে এটা আমার বাবাই না, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক। যদি কেউ বলে নামাজ লাগে না, কথা কয় না। রোজা লাগে না, নামাজ লাগে না, আমি অনুরোধ করবো বাবাদেরকে, আমি সমস্ত মুমিনদেরকে অনুরোধ করব, নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারে, রোজা নাই রাখতে পারে, কিন্তু খবরদার নামাজ লাগে না এই কথা বলবা না, রোজা লাগে না এই কথা বলবো না। মদ পান করতেই পারি, কিন্তু মদ হালাল এই কথা, বেবিচার বৈধ এই কথা, সাথে সাথে বেঈমান হয়ে যাবা। খবরদার। নফস এবং শয়তানের ধোকায় হাজারো অন্যায় করতে পারি, কিন্তু এটা জায়েজ,
এই কথা বলবা। ধরুন এক ব্যক্তি শরিয়াত অনুযায়ী চলে না, কি অনুযায়ী চলে না, সে ব্যক্তি ফাসিক, কথা বলে না। কিন্তু যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, কথা কয় না। অবস্থা দেখেন তো কোন ঝামেলায় পড়ছি। কেউ যদি স্পষ্ট বলে আমি শরিয়াতকে বিশ্বাস করি না, হ্যাঁ বুঝাতে পারি না, সমস্যা অস্বীকার করিও না, অমান্য করিও না, অনুরোধ করছি। আজকে আমাদেরকে এই মুসলমানকে বেঈমান বলার বহুত চক্রান্ত চলতেছে, বহুত চক্রান্ত। বাবা তুমি দাঁড়াও, তুমি দাঁড়া, হ্যাঁ আচ্ছা তুমি কোরআন হাদিস মানো কি মানো না? যদি বলো মানি না, আলহামদুলিল্লাহ মুসলমান সন্তান কত সুন্দর ফতুয়া দেয়। তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না? যদি বলো মানি না, দেখছেন, বসো বসো বসো। আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি? একজন মুসলমান সন্তানকে যখন বলবো তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। যদি নবীর কথা বলি তুমি নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। এবার সবাই একমত না দ্বিমত? আচ্ছা বলেন তো, আমার নবী আমার নেতা, আমার নবী আমাদের কি তালিম দিতেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কিভাবে ভালো হবে সেইটাও বলতেন, আখিরাতে কিভাবে মুক্তি পাবো সেইটাও বলতেন, নাকি ভাই? দুনিয়া আমরা কি দোয়া করি আল্লাহর কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর ওখানে আওয়াজ হয় কিসে? হ্যাঁ এখন শয়তান আবার ড্রোন খেলা ছাড়ছেন। শয়তানটা কে? হ্যাঁ বয়ানের সময় ওয়াসওয়াসে অসভ্য কথাকার। এটা কি অন্যান্য বক্তাদের ই পাইছো নাকি, সুর পাইছো নাকি তুমি? বেয়াদব কথাকার। মাসালা বুঝাইতেছি, কঠিন মাসালা। ইয়ার কি শুরু করছে কোনো বসে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবিল উম্মি ওয়া আলিহি। আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। আল্লাহ দুনিয়া তো ভালো, দুনিয়া তো হাসান, আখিরাতেও। তা আমার নবী আলাইহিস সালাম দুনিয়ারও বয়ান করছেন। আমার নবী দুনিয়াতে নাই, আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ারও বয়ান করছেন, তিনিও নাই। আসছেন ওমর রাদিয়াল্লাহু দুনিয়ারও বয়ান, তিনিও নাই। ওসমান রাদিয়াল্লাহু দুনিয়ারও বয়ান, তিনিও নাই। আলী মুর্তজা দুনিয়ারও বয়ান। কি বুঝলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস খোলাফায়ে রাশিদিন তাদের সব জায়গায় কয় ধরনের বয়ান ছিল? তাদের অনুসারীদেরও কালমার্স আখিরাতের বয়ান করে নেই। মাউসুদন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো শুধু দুনিয়া কথা কয় না। অ্যারিস্টটল, মন্তেস্কো, লব, রুশো শুধু দুনিয়া, কবর না, কিয়ামত না, মিজান না। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা শাগরেদ তাদের বয়ানও, আর ওদের যারা শাগরেদ তাদের বয়ান বক্তব্য শুধু। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা আমার কথা, খুব চিন্তা করে দেখেন তো। আচ্ছা বলেন তো, শেখ সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, জয় বলেন, আজ পর্যন্ত কোনো বয়ান শুনছেন, আলোচনা শুনছেন, বক্তৃতা শুনছেন? তোমরা এই কাজ করো কবরে আযাব মাফ হয়ে যাবে, হ্যাঁ এই কাজ করো কিয়ামতের মাঝে মুক্তি পেয়ে যাবা, এই কাজ করো জান্নাতে চলে যাবা। তা জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া এবং তারেক সাহেব এই বয়ান করছেন, ঠিক না? হ্যাঁ ও না, তা এরশাদ সাহেব করছেন, ঠিক না? তা রওশনের সাহেব করছে, রাশেদ খান মেলন, হাসান ইউনুস। কি বুঝলেন? তাদের শুধু আলোচনা। ওই কারদের উদাহরণ দিলাম না যে খালি দুনিয়া দুনিয়া, তার মানে তারা কার সাগরে? কালমার্স, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক না।
তা আমি তো মোমেন, আমি তো আখিরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই নাকি ভাই? তাই যে নেতার মধ্যে আখিরাতের বয়ান নাই সেটা মোমেনের নেতা না। ভুল বললাম নাকি? মিথ্যা বলছি না? যেই নেতার মধ্যে, যে লিডারের মধ্যে, যেই লিডারের মধ্যে, নেতার মধ্যে শুধু দুনিয়া, কবরের বয়ান নেই, কিয়ামতের বয়ান নাই, মিজানের আলোচনা নাই, পুলসরাত পাড়ি দেওয়ার কোনো কর্মসূচি নাই, সেটা মুমিনের লিডার হতে পারে না। হতে পারে না তা না, বেঈমান। বলবো যে আমি তো বেঈমান, এই বয়ান তো তোমার জন্য না, এই বয়ান তো যাদের মুমিন তাদের জন্য। আমি তো এই কথা বলবো না তোমার বয়ান, আমি তো বলবো যারা মুমিন তাদের বয়ান। লিডার এমন হতে হবে যে দুনিয়ার কল্যাণ দেখাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। এই আমার মৌলবীর দিকে তাকায় না হুজুর, আমি মৌলবীও তো ওই দলে আছি। আমি মৌলবী হলে পেটখোর, কথা কয় না, ক্ষমতা খোর। আমার দিকে তাকায় না। এই মৌলবীকে চিন্তা বাদ দেন, মৌলবী বাদ দেন। যারা আল্লাহ তাদের চিন্তা করেন। আমি এইমাত্র বাচ্চাকে প্রশ্ন করি, তুমি কোরআন ও হাদিস যদি মানো তাহলে মুমিন, যদি না মানো সে বেঈমান। তা আপনাদের কাছে কি নিয়ে আসছে? গণতন্ত্র, ডেমোক্রেসি। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, এটা গ্রিক ভাষা। গণতন্ত্র মানে জনগণের, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষ। আর আল্লাহ কি ইনিল হুকমু, এটা সরমনে পিসাবের কথা, অমুক হুজুরের কথা। তা তুমি কার কথা মানছ? হ্যাঁ আল্লাহ, আল্লাহ। তা গণতন্ত্রের পিছনে দৌড়াও কেন? সোশ্যালিজমের পিছনে দৌড়াও কেন? ক্যাপিটালিজমের পিছনে দৌড়াও কেন? ডেমোক্রেসির পিছনে দৌড়াও কেন? ঘটনাটা কি? তুমি পাগল হয়ে গেছো কেন? ঈমানকে মজবুত কর। নবী আলাইহিস সালাতু বলছেন কি, এমন এক জমানা আসবে ঈমানের উপর থাকে কেমন কঠিন না হুজুর, আপনারা কোনতে সেই হাদিসটা কি? জ্বলন্ত আগুনের কয়লা, জ্বলন্ত জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপর ঠিক থাকতে তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে, তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি। যারা ডাইরেক্ট বলে আমরা শরীয়তকে বিশ্বাস করি না, তাদেরকে যদি একজন মুমিন সাপোর্ট করে রাস্তার জন্য, ঘাটের জন্য, তা তোমার মধ্যে আমার মধ্যে কুকুরের পার্থক্যটা কি? কুকুর তো রুটির পাগল, তুমিও তো রুটিরই পাগল, পার্থক্যটা কি? আমি আশ্চর্য হয়ে যাই। এই বিবারি একটা ভালো দেশি মোরগের 3 কেজি ওজনের দাম কত হবে? দেশি মোরগ 3 কেজি ওজন 1800 টাকা, 1800 2000 টাকা। ভালো একটা খাসির দাম কত? 20। আরে ভালো খাসি নিয়ে 10,000 টাকা তো আপনার মানের খাসি নিয়ে। ভালো মানের খাসি শোনেন না, ছাগল কেছে 13 লক্ষ টাকা, খাসা গেছে অবস্থা। একটা খাসির দাম 13 লক্ষ। এই কালী পূজায় এক একজন হিন্দুরা পাঠা বলি দেয় 50-1 লক্ষ টাকার পাঠার দাম। এই কোরবানির হাটে একটা সার, ভালো সার বিক্রি হয় কত? 5 লক্ষ 10 লক্ষ টাকা, 3-4 লক্ষ টাকা, 5 লক্ষ 30 লক্ষ টাকাও দাম হয়। কি কথা ঠিক না? একটা মোরগের দাম 2000, একটা খাসির দাম 50,000, একটা ষাঁড়ের দাম 7 লক্ষ 10 লক্ষ। আর আশরাফুল মাখলুকাত তোমাকে আমাকে ক্রয় করে মাত্র 500। তখন তো আমেরিকা আবিষ্কারই হয় নাই, আমেরিকা আবিষ্কারই হয় নাই। আমেরিকা তো আবিষ্কার 1400 সালে, এই মাত্র 1400 সালে আমেরিকা আবিষ্কার হয়েছে। এরকে আমেরিকা কেউ জানতোই না। ভাস্কর দা গাবার এবং ভাস্কর দা গাবার আর কলম্বাস পর্তুগিজ দুজনই, ওরা কিন্তু নাম ছিল ভারত বিজয়ের জন্য। আমেরিকা নামে কোনো মহাদেশ আছে মানুষ জানতোই না। তো ওরা পর্তুগিজ থেকে আসছে কোথায়? ভারত উপমহাদেশে আসবে নৌপথে। তো ভাস্কর দা গাবার সে ঠিকই চলে আসছে আপনার ভারতের দিকে, সুরাতে চলে আসছে। কিন্তু কলম্বাস ভুল করে সে চলে গেছে আমেরিকার দিকে। যাইতেছে 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 যাইতেছে, যখনই কোনো বড় বড় চর দেখে, বিশাল দ্বীপ দেখে, মনে করছে এটা কি আমেরিকা, এটা কি ভারতের একটা অংশ। এই যে ওয়েস্ট ইন্ডিজ, কি বলছে?
ওয়েস্ট ইন্ডিজ মানে ইন্ডিয়ার পশ্চিম অংশ। কথাটা বুঝাতে পারছি? ওয়েস্ট ইন্ডিজ ভিন্ন একটা কান্ট্রি, ভিন্ন একটা মহাদেশ অংশ, এটা জানতোই না তারা। ওয়েস্ট ইন্ডিজ এটা কিন্তু কলম্বাসের নাম। যাই হোক, সে ভুলে চলে গেছে এইদিকে। তো মাত্র কয়েক 1400 জনের কথা, 1400 ঈসা সালের কথা বলতেছে। এটা কি আমেরিকায় ছিল না? কিন্তু তার আগে, আমেরিকা আবিষ্কার হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে পরাশক্ত ছিল কয়টা? রোম এবং পারস্য। আপনারা জানেন দ্বিতীয় হিজরিতে পারস্যকে পরাজিত করে একমাত্র রোম সুপার পাওয়ার, একমাত্র পাওয়ার হেরাক্কাল। গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার কার? হেরাক্কালের, রোমের প্রেসিডেন্টের। তো বুঝেন তো অবস্থা কি, শাহী অবস্থা। তার দরবারে কেউ ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো। গেটটাই এই ডিজাইন করা, কেউ মাথা নত করা ছাড়া গেটের মধ্যে মুসলমান ভালো মতো শুনবা, তুমি মুসলমান কি মুসলমান না, এই হাদিস থেকে আজকের থেকে নিজেকে নিজে বারবার অঙ্ক কষবা যে মুসলমান কি মুসলমান। অধিকাংশ হইলে আমরা মুনাফিক, নামধারী মুসলমান। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঢুকাবেন সেই গেটের মধ্যে। কেমনে ঢুকতে হবে গেটের মধ্যে বলো? এই ঠিক আছে, তোমাদের হুশ আছে, অনেকের হুশ নেই। মুসলমান আল্লাহর ব্যতীত কারোর সামনে মাথা নত করতে পারে না। মুসলমানের মাথা নত কোথায় হয়? এছাড়া কারোর সামনে মাথা মুসলমান নত ঢুকবে কিভাবে? এত মাথা নত করতে হবে। হেরাক্কাল বসে সিংহাসনে, ঢোকার সময় মাথা নত করতে, মুসলমান ঢুকতে পারে না, মাথা নত করতে পারে না। এবার অবনব কায়দা করছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আগে পাও বাড়াইয়া দিচ্ছে এইভাবে, এরকম পাও বাড়াইয়া দিচ্ছে, মাথা পিছনে, মাথা ঝুঁকাবো। হেরাক্কালের ভাই রাগ হয়ে গেছে, সে কাফের থেকে তলোয়ার বের করছে। এত বড় সাহস দুনিয়ার মধ্যে, এত বড় ক্ষমতা কার? হেরাক্কালের দিকে পাও বাড়াবে, প্রশ্নই হতে পারে না। দাঁড়ায় গেছে, হেরাক্কাল থামো, কতল করলে তো আমি পরীক্ষা করতে পারবো না, লাভটা কি? থামো। জীর্ণ শীর্ণ কাপড়, জীর্ণ শীর্ণ কাপড়, আভিজাত্য নাই কাপড়ের মধ্যে, শাহেনশাহী কাপড় নেই। হেরাক্কালের পাশে একটা সিংহাসন খালি ছিল, একটা আসন, ওই জীর্ণ শীর্ণ কাপড় চোপড় ঠিক নাই কোন রকমের। সে গিয়ে হেরাক্কালের সোজাসুজি হেরাক্কালের পাশে বসিয়া গেছে। সবাই তাপ্পুস, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ডাইরেক্ট আবারও খেয়ে গেছে হেরাক্কালের ভাই। থামো, চুপচাপ, একটু অপেক্ষা করো, পরীক্ষা করার সুযোগ দিয়া দাও। এই ঘটনা মনে রাখতে হবে কিন্তু কিয়ামত পর্যন্ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই ছাত্ররা ভালো মতো, ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা ভালো মতো মনে রাখবে এই ঘটনা। তুমি কে, আমি কে, আর মুসলমান কে, কথা বুঝাতে পারছি? এবার হেরাক্কাল বলে, শোন আব্দুল্লাহ, তোমার জন্য চমৎকার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? তোমার জন্য চমৎকার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? বলে আমি তোমাকে আমার বাদশাহীর অর্ধেক দিয়ে দেব। কি দিয়ে দেব? বাদশাহীর অর্ধেক। বলে ভালো দিয়ে দাও, সমস্যা কি? একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার বেঈমান হতে হবে, ঈমান ছাড়তে হবে। শর্ত কি? ঈমানটা ছাড়তে হবে। আব্দুল্লাহ আরো নতুন, আরো ভালো একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব? এখন তো বাবা অর্ধেক বাদশাহীর, আর আমার মাত্র একটা মেয়ে। কয়টা মেয়ে? অনেক সুন্দরী, অনেক সুশ্রী, অনেক আকর্ষণীয় রমণী, ফার্স্ট লেডি পুরা রোমের মধ্যে। এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে নেই। আমার কোনো সন্তান নেই, আমি তোমার কাছে বিবাহ দেব। আর আমি মারা যাওয়ার পরে তুমি গোটা রোমের বাদশা, সুন্দরী মেয়েও পাইছো, বাদশাহী পাইছো, আর কি চাও আব্দুল্লাহ? শর্ত কি? কথা বলে না কেন? এবার আব্দুল্লাহর জবাব শোনেন। আব্দুল্লাহ বলে, ও হেরাক্কাল, এরকম রোমের একটা সম্রাট কেন, গোটা দুনিয়ার সাম্রাজ্য যদি আমাকে দিয়ে দাও, তোমার সুন্দরী একটা মেয়ে কেন, এরকম 1 কোটি সুন্দরী মেয়েও যদি আমাকে দিয়ে দাও,
এরকম একটা ক্ষমতা, এখন গোটা দুনিয়ার ক্ষমতা যে আমাকে দিয়ে দাও, সব কিছু লাথি মারবো, ইমান ছাড়তে পারবো না। আগে জানেন না, গল্প শুনতেন না, মাইটের টাকা পাওয়া যায়, এরকম গল্প শোনেন না আগে? কলসির মধ্যে, মাইটের মধ্যে কি থাকে? টাকা। টাকার পাগল হয়ে এরকম স্বপ্নের মধ্যে অনেক ঘুরতে, এরকম শুনতেন না আগে গল্প? তো কলসির মধ্যে, মাইটের মধ্যে উপরে একটা ঢাকনা থাকতো, তা পাগল কেমনে করতো? ওই মাঝে মাঝে এরকম কলসির উপরের ওই ঢাকনা উঠাই দিয়ে ভিতরে খুব স্বর্ণ মুদ্রা, টাকা। যখনই কাছে যাইতো আজকে কথা বুঝে না, আর ওই পাগলে ঘুরতো, মানে টাকার লোভ দেখাইতো, পাগলে ঘুরতো, আসলে টাকাও পাইতো না, কিছু পাইতো, নিজের জীবন যেত। কথা এখন আমাদেরকে এরকম টাকার লোভ দেখে, এই যে এই দেখে এই ক্ষমতা, এই যে দেখো ক্ষমতা, এই ক্ষমতার পিছনে দৌড়ে এবার আসতে বন্ধ করে দেয়, সব কিছু নেই। যাই হোক, আমার কথা শুনেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। হেরাক্লে চিন্তা করছে লোভে হবে না, যারা বলে লোভে, ক্ষমতার লোভে, মেয়ের লোভে। এবার হেরাক্কাল বলছে আব্দুল্লাহকে জেলখানা আবদ্ধ করো, ভয় দেখাও, জেলের মধ্যে ঢুকায় দাও। কিন্তু খবরদার, হেরাক্কাল বলতেছে আব্দুল্লাহকে ওই পর্যন্ত খানা দিবা না যতক্ষণ আমি না বলবো। আর ডাক্তার বলছে, ডাক্তার আব্দুল্লাহকে খানা দেওয়ার ওই সময় খানা দেওয়ার কথা বলবা যখন আব্দুল্লাহ এখন খানা না খাইলে মারা যাবে। আর কি খানা দেব সেটা আমি বলবো, আমার অনুমতি ব্যতীত কেউ খানা সামনে পেশ করবা। জেলের মধ্যে আটকা, কয়েকদিন ক্ষুধার্ত থেকে মারা যাবে। ডাক্তার বলছে এখন খানা না দিলে আর বাঁচবে না, মারা যাবে। যাও যাও, শুয়ারের গোশত তাদের সামনে হাজির করে, আর পানির পরিবর্তে মদ, মদ মিলানো পানি দাও, এছাড়া কোনো খানা নেই। মরবে মরবে অবস্থা, খানা সামনে হাজির, খাবে। এর মধ্যে জেলার বলতে, জানো কিসের খাদ্য? বলে না। বলে খাদ্য হলো গোশ শুয়ারের, আর পানি হলো শরাব, এর বাইরে কোনো খানা নাই। তুমি আমি কেমন ফতুয়া দিতাম কও? হ্যাঁ, এ তো ফতুয়া সবাই জানে, ফতুয়া তো সবাই জানি, সহজ কথা। আহওয়ানুল বালিয়াতাইন, জীবন বানানোর ফরজ, তা এখন কি করি? ইমান সুফাইলে অসুবিধা নেই, গোপনে রাখলে সমস্যা নাই, গোপনে রাখি আর সামনে যদি অস্বীকার করে ইমান যায় না। এরকম ঘুরাইতে 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 পেঁচাইতে পেঁচাইতে খাইয়া লইয়া সব সাফ করে ভালাইতাম, কথা ঠিক না? এই ফতুয়া কি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জানা ছিল না? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উঠতে পারে না, তো কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, উঠতে কোনো রকমের মাজাটা একটু সোজা কইরা ওই খানার উপরে পানির মধ্যে এমন লাথি মারছে, এমন লাথি মারছে, লাথির সাথে ভাগছে, খানা দৌড়ায় গেছে। আমার মৃত্যুর সময় আমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে, মৃত্যুর সময় আমাকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। মোমেন না খেয়ে মারা যেতে পারে, কিন্তু হারাম পেটের মধ্যে ঢুকাতে পারে না। কয়জন মৌলবী আছি, আহারে মৌলবী রে, মৌলবী রে, মৌলবী রে, পীর সাহেব রে, কোথায় গেছে পীর সাহেব, কোথায় গেছে মৌলবী? এবার হেরাক্কাল বলছে না, কাজ করো, তৈল গরম দাও। কোরের মধ্যে প্রচন্ড টকবক টকবক করতেছে গরম। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন সাথীকে আস্তে তৈলের মধ্যে ফেলাইয়া দিস, মুহূর্তের মধ্যে কি অবস্থা, ভাজা হয়ে গেছে। এবার হেরাক্কাল বলছে আব্দুল্লাহ এখন ইমান সার, নয়তো তোর অবস্থা এরকম হবে। ইমান সার, নয়তো অবস্থা এরকম হবে। হেরাক্কাল বলছে ওকে করুর কিনারায় উঠাও। যখন তৈলের করুর কিনারে উঠাইছে, আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখের থেকে পানি পড়তেছে। হেরাক্কাল বলছে নামাও, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে ইমান ছাড়বে, নামাও নামাও। এবার হেরাক্কাল বলছে আব্দুল্লাহ নিশ্চয়ই ভয় পাইছো, ইমান ছাড়বা। বলে বুঝলা কিভাবে? ওই যে কাঁদতেছ, বিয়াকুব কোথাকার,
আমি কি ভয়ের জন্য, জীবনের মায়ার জন্য কি ভয় কাঁদতেছি নাকি? তা কাঁদো কেন ভয় না পাইলে? বলে আফসুসে। সে আফসুসটা কি? সে আফসুসটা আমি একা আজকে আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হয়ে যেতেছি। যদি আমি 1 লক্ষ আব্দুল্লাহ হইতাম, তাহলে 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হয়ে যাইতাম। যেহেতু আমি একা শহীদ হইতেছি, ওই আফসুসে আমি কাঁদতেছি। হেরাক্কাল বলছে এরা মানুষ না, ফেরেশতা, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দলবল নিয়ে মদিনায় ঢুকলেন, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিসিপশনের জন্য মদিনার বাহিরে চলে আসছে। আজকে মুসলমানের ঈমানের মর্যাদা রক্ষা করছে। কি বুঝলেন এই ঘটনার দ্বারা? ঈমানকে মজবুত করেন, ইলমুদ্দিনের মতো ঈমানকে মজবুত করেন। রঙ্গিলা রসুলের যে বই লেখছিল ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যে রঙ্গিলা রসুল নামে বই লেখছিল, তাকে হত্যা করছে সমস্ত মুসলমান ব্যারিস্টাররা, এমনকি মোহাম্মদ আলী জিন্না সহ সবাই তাকে ছাড়াবার জন্য চেষ্টা করছে। শুধু বলছে ইলমুদ্দিন, যখন তোমাকে আমরা জিজ্ঞাসা করব তুমি যে হত্যা করছো, তোমার ব্রেন ঠিক ছিল না, এটা শুধু বলবা, আমার সেন্স ঠিক ছিল না, এইটা বলবা। ইলমুদ্দিন কারাগার থেকে বের করা হয়েছে। সমস্ত মুসলমানরা কোর্টে, ইংরেজ বিচারক ইলমুদ্দিনকে যখন কারাগারে সে কাট করে উঠাইছে, মুসলমান ব্যারিস্টার প্রশ্ন করছে, ইলমুদ্দিন নিশ্চয়ই তুমি যখন তাকে হত্যা করছো তোমার ব্রেন ঠিক ছিল না? বলে না, আমার ব্রেন একেবারে ঠিক ছিল। আমার ব্রেন একেবারে সুস্থ ছিল। আমি সদ ইচ্ছায়, নিজের ইচ্ছায় চিন্তা ভাবনা করিয়া তারপর নবীর দুশমনকে হত্যা করছি। কার প্ররোচনা নয় এবং মাথা খারাপ অবস্থা নয়, যেহেন বিকৃত অবস্থায় নয়, ঠিক অবস্থায়। ইলমুদ্দিন, ইলমুদ্দিন, ইলমুদ্দিন সে একজন কাঠ মিস্ত্রি ছিল। ঈমান কত মজবুত ছিল। যখন তাকে প্রশ্ন করা হয়েছে, ইলমুদ্দিন তুমি এরকম কেন সত্য কথা বললা? বললাম আগের দিন স্বপ্ন দেখছি নবীকে। ইলমুদ্দিন অপেক্ষায় আছি, তুই আয়। যুবক কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আফরার 2 সন্তান, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমাকে আফরা নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে কাফেররা আপনাকে বহুত কষ্ট দিছে, আমার স্বামী নাই, আমিও পুরুষ না, আমার বড় কোনো সন্তান নাই, আমার 2টা ছোট সন্তান আছে, আপনি যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এদের তো এখনো যুদ্ধের বয়স হয় নাই, এরা এখনো যুদ্ধ করতে পারবে না। আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তানরা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে আমার সন্তান 2টাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। যত আঘাত ওদের উপর থেকে যাবে আপনার উপর আঘাত লাগবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিয়ামতের ময়দানে উঠবে, মুআযও কিয়ামতের ময়দানে উঠবে, ইলমুদ্দিনও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়ে দাঁড়াবো? আমার নবীর সামনে কোন লজ্জায় মুখ দেখাবো জানি না, বুঝে আসে না। আজকের থেকে নিয়াত করে জীবন যা কার থাক, জীবন যা কার থাক,
আমি নবীর বাইরে কাউকে নেতা মানব না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই নবীর সেনা। তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস পুসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া না। কিন্তু যারা আমার নবীকে নেতা মানবা না, নবীর আদর্শকে পছন্দ করবা না, নবীর নীতিকে পছন্দ করবা না, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম আমার নবী তোমাদেরকে চিনবে না। আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সোকান 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 দূর হা দূর হা দূর ভাগ এখান থেকে, আমার সামনে থেকে চলিয়া যা। আমার নীতি আদর্শ বাস্তবায়ন করো না, আমাকে নেতা মানো না, আমার থেকে ভাগ, আমার সামনে আসবি না। আমার নবীকে যারা মানবা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হইয়া, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ কবুল করিয়া না। আমান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ও গজবের মধ্যে পড়িয়া যাবে। পানি 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 করে চিল্লাইতে থাকবে। তাদের সামনে এত ঘন পুঁজ দিয়ে আসা হবে, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে আলকাত্তার মতো কালো ঘন পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, পানি এবং পুঁজের গরমে জাহান্নামের চেহারাটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেকের আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা,
দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দরজাল ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না। আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না। আল্লাহ মাঠের দিয়ে তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, দাদা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, কি উঠছেন না? বসেন, আমরা সবাই তওবা করি, সবাই তওবা করি। বসেন, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাইব, সবাই তওবা করি। আমার মা বোনের নিয়াত করে মুমিনদের সাথে তওবা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা যানবে কামাল্লাহ যানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। সবাই তওবা করি। এই তওবার মধ্যে যাদের বায়াত আর নিয়াত, তারা নিয়াত করেন বায়াত হয়ে গেলাম। আর যাদের বায়াত আর নিয়াত নাই তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম।
আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বসেন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী